আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। গত শনিবার রাতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বাসভবনে সেখানে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক, যেখানে আওয়ামী লীগের কাজকর্মের ওপর নিষেধাজ্ঞা লাগানো হয়। সেই বৈঠকে যেটা ছিল কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সামিল। পরদিন এই বিষয়ে জারি হয় সরকারি আদেশ। প্রায় একই সময়ে দেশের নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দেয়। এই সব যখন হচ্ছে তখন ভারত ব্যস্ত ছিল পাকিস্তানকে ঢিট করার কাজে। সময় এবং নজর ঠিকমতো দিতে পারেনি বাংলাদেশের দিকে। তারপর যেই পাকিস্তানকে সাইজ করার কাজ মিটল, অমনি ভারত নজর ফেরালো বাংলাদেশের দিকে। গতকাল 13ই মে মঙ্গলবার ভারত সরকার কড়া ভাষায় এই বিষয়ে ভারতের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। বিদেশ দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল কি বলেছেন সেটা শুনুন। The ban on the Awami League without due process is a concerning development. As a democracy, India is naturally concerned at curtailment of democratic freedoms and shrinking political space. We strongly support the early holding of free, fair and inclusive elections in Bangladesh. প্রশ্ন তুলতেই পারেন কেউ, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কেন নাক গলাবে? এই প্রশ্ন যারা করবেন তাদের মনে রাখতে হবে, তাদের দেশ তৈরি করতে গিয়ে ওই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে রূপান্তর করতে প্রশ্ন তুলতেই পারেন কেউ, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কেন নাক গলাবে? ভারত কেন নাক গলাবে? এই প্রশ্ন যারা করবেন তাদের মনে রাখতে হবে, তাদের দেশ তৈরি করতে গিয়ে, অর্থাৎ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের রূপান্তর, সেই রূপান্তরের পেছনে ভারত যে ত্যাগ করেছে, সেই ত্যাগের অধিকারে ভারতের শুধু নাক নয়, মুখ, চোখ, এমনকি সারা শরীর গলাবার অধিকার আছে ভারতের। সারা শরীর। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি যারা আজ ক্ষমতা দখল করে আছে, তারা তো মুছে দিতে চান 71কে, আর সেই সঙ্গে ভারতের অবদান কি? সেই নিমক হারামদের মনে করিয়ে দিই একটা কথা। আর্থিকভাবে লক্ষ লক্ষ শরণার্থীর আগমন এবং সেই যুদ্ধ নিয়ে ভারতীয় অর্থনীতির ওপর একটা বিরাট ভারী বোঝা চেপে বসেছিল সেই 71-এ, যার ফলে সম্পদ পুনর্বন্টনের প্রয়োজন হয়েছিল এবং দেশের যে চতুর্থ 5-year প্ল্যান, পঞ্চবার্ষিক পরিকল্পনা, সেই পরিকল্পনায় চাপ পড়েছিল। বন্ধ করে দিতে হয়েছিল বহু পরিকল্পনার বহু অংশ। সামরিকভাবেও ভারত একটি চূড়ান্ত বিজয় অর্জন করলেও ভারতীয় সেনাবাহিনীর 3,500 সেনা প্রাণ দিয়েছিলেন বাংলাদেশকে স্বাধীন করার লড়াইয়ে। আহত হয়েছিলেন কয়েক হাজার। সামরিক সম্পদের ক্ষতি তৎকালীন সময়ে কয়েকশো কোটি। আর্থিক ক্ষতি সেই আমলে প্রায় 10,000 কোটি রুপি। সুতরাং ভারতের অধিকার আছে নাক গলাবার। শুধু নাক নয়, ওই যে বললাম, নাক, চোখ, মুখ, কান, এমনকি পুরো শরীর নিয়ে বাংলাদেশের ব্যাপারে গলাবার অধিকার, তাদের সেখানে হাত দেওয়ার অধিকার আছে ভারতের। আবার শুধু শরীরটা নিয়েই যে যাবে ভারত তা নয়। নিজেকে বাঁচাতে এবং বাংলাদেশের সাধারণ মানুষকে বাঁচাতে খালি হাতে নয়, ভারত যাবে অস্ত্র হাতে। হ্যাঁ, অস্ত্র হাতে নিয়ে যাবে, সেই অধিকার ভারতের আছে। আর 3 দিনে শুয়ে পড়েছে গুরু পাকিস্তান, আর চেলা বাংলাদেশ কদিনে শুয়ে পড়বে? দিন লাগবে না, কয়েক ঘন্টাই যথেষ্ট। ট্রাম্প সাহেবের মর্জির ওপর বাংলাদেশকে ছেড়ে দিয়ে
বাংলাদেশের বুকে মার্কিন সেনা ঘাঁটি করবার প্রস্তাব মেনে নিয়ে যে বাংলাদেশিরা ইউনূসের নেতৃত্বে ভাবছেন, তাদের দলবলরা ভাবছেন যে আমেরিকা বুঝে রক্ষা করবে তাদের, মেড়া লড়ে খুঁটির জোরে। আমেরিকা কিন্তু কোনো কালেই শক্ত খুঁটি নয়, নড়বড়ে খুঁটি। আমেরিকার উপর ভর করে কেউ কোনো কালে বাঁচেনি, বরং মরেছে আরো বেশি করে। অর্থনীতি, রণনীতি, প্রভাব প্রতিপত্তি কোনো বিচারে আমেরিকা এখন অন্য দেশকে চাবুক মারার জায়গায় নেই, এটা মনে রাখবেন। আর ভারতকে তো নয়, ভারতের বড় শক্তি তার বিশাল জনসম্পদ, তার মজবুত গণতন্ত্র, তার শক্তিশালী আর্থিক কাঠামো, তার শক্তিশালী রাজনৈতিক নেতৃত্ব। ভোটে জেতার জন্য ট্রাম্প অনেক রাজনৈতিক ছল চাতুরির আশ্রয় নিয়েছেন। আজ বোঝা যাচ্ছে এইসব চাতুরির অন্যতম হচ্ছে মাই ফ্রেন্ড মোদি, এই কথা বলা। আসলে রাজনীতিতে বন্ধু বলে কিছু হয় না, রাজনীতি হলো স্বার্থের খেলা। নরেন্দ্র মোদি ঝানু রাজনীতিবিদ, তিনি এই খেলা যে বোঝেন না তা নয়, তবে ওই যে স্বাভাবিক সৌজন্যের জন্য তিনি এতদিন অপেক্ষা করেছেন। তারপর সৌজন্যের সেই গণ্ডি পেরোতেই মোদি অন্য রূপ নিয়েছেন। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প সাহেব খুব ক্রেডিট নেওয়া শুরু করেছেন। তিনি বলতে শুরু করেছেন তার মধ্যস্থতায় নাকি ভারত পাকিস্তানের এই সমঝোতা হয়েছে। তিনি এটাও বলেছেন যে বাণিজ্য নীতি নিয়ে, ওই ট্যারিফ নিয়ে, শুল্ক নীতি নিয়ে চাপ দিয়ে তিনি ভারতকে মেনে নিতে বাধ্য করেছেন। প্রকারান্তরে এই কথাই বলেছেন তিনি, যে ভারত শুল্ক নীতির চাপে বাণিজ্য করবার, সেই জন্যেই তিনি ভারত নাকি তার এই কথাগুলো মেনে নিতে বাধ্য হয়েছে। তাহলে শুল্ক নীতিতে, হ্যাঁ, ভারত আমেরিকার সব থেকে বড় ট্রেডিং পার্টনার 2024-25-এ, সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। তাদের টোটাল যে ট্রেড হয়েছে $129.2 বিলিয়ন। ভারতীয়রা এক্সপোর্ট করেছে আমেরিকায় 11.6% বেড়েছে। সেই এক্সপোর্ট বেড়ে কত হয়েছে? $86.51 বিলিয়ন। আবার ইম্পোর্ট, আবার আমেরিকার থেকে ইম্পোর্টটাও কিন্তু বেড়েছে 7.44%, $45.33 বিলিয়ন। তার মানে ভারতের লাভের অংশ হচ্ছে 41, মানে যেটাকে আমরা বলি ট্রেড সারপ্লাস, সেই সারপ্লাসটা হচ্ছে $41.18 বিলিয়ন। এইটা নিশ্চয়ই এটা একটা বড় অঙ্ক, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আজকে ভারত যেখানটায় পৌঁছচ্ছে সেখানে আমেরিকা পৌঁছে গেছে, সেখানে আমেরিকাকেও কিন্তু ভারতের পেছনে, তাদেরকে, ভারতকে কি বলবো, সাপোর্ট করা শুধু নয়, ভারতের সমর্থন তাদের দরকার, আমেরিকারও দরকার। আমেরিকা অনেক কথা বলেছিলেন ট্রাম্প সাহেব ক্ষমতায় আসার পর, এখনো কিন্তু গাজায় শান্তি আসেনি, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামেনি। তাই দরকার ছিল ক্রেডিট নেওয়ার। তা ভালো, ক্রেডিট নিন যে ভারত পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়ে দিয়েছেন, কিন্তু তিনি এটুকু অন্তত হিউম্যান সাইকোলজিটা বোঝেন না। তিনি ব্যবসা বোঝেন, বাণিজ্য বোঝেন ভালো, কিন্তু ব্যবসায় হিউম্যান সাইকোলজি বলেন না। যে কথা তিনি বলেছেন ভারতের ব্যাপারে, যে শুল্ক নীতির চাপ দিয়ে তিনি ভারতকে বাধ্য করেছেন এটা মেনে নিতে, এটা কি ভারতের মানুষের কিংবা ভারতের নেতৃত্বের ভালো লাগার কথা? ভালো নিশ্চয়ই লাগবে না, এবং ভারত তার প্রতিবাদও করেছে। একটা জিনিস বলে দিই, ট্রাম্প যদি ভেবে থাকেন মোদি মাই ফ্রেন্ড বলে একের পর এক মিথ্যে কথা বলে যাবেন, এবং যে কথা বলবেন তার উল্টো কাজ করবেন, যেমন বাংলাদেশে করেছেন, যে আই উইল লিভ বাংলাদেশ ফর PM মোদি, তারপর তিনি বাংলাদেশে যা শুরু করে দিয়েছেন, আমেরিকার ঘাঁটি সেখানে বসানোর ব্যাপারগুলো, সেগুলো তিনি করে নিয়েছেন। আর ইউনূস ভাবছেন যে ইউনূস এইরকমভাবে তাকে আমেরিকার একের পর এক প্রপোজাল মেনে নিয়ে চললে আমেরিকা তাকে বাঁচিয়ে যাবে,
সেটা ভেবেছেন তো ইউনূস। কিন্তু দেখুন, এই যে যুদ্ধের ব্যাপার নিয়েও এখনো বলছি, রাশিয়া দুদিন আগে বলে দিয়েছে যে আমেরিকার সাথে মধ্যস্থতা নয়, আমেরিকা মিডলম্যান হয়ে শান্তি নিয়ে আসবেন ইউক্রেনের সাথে রাশিয়ার, তা নয়। পুতিন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট, যে এবার রাশিয়া এবং ইউক্রেন এরা দুজনে সরাসরি কথা বলবে, সরাসরি কথা বলে শান্তির ব্যবস্থা করবে। আমেরিকাকে সেখান থেকে আউট করে দিতে চাইছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমেরিকার পক্ষে আদৌ ভালো নয়, কারণ আমেরিকার এই সবগুলো বুঝে যাচ্ছে। ট্রাম্প যখন শুরু করেছিলেন শুল্ক নীতি নিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন, এখন দেখা যাচ্ছে তিনি নমনীয় হতে হচ্ছে তাকে বাধ্য হয়ে। এমনকি চীনের সঙ্গে শুল্ক যুদ্ধেও আমেরিকা একটু একটু করে কিন্তু পেছনে হাঁটছে। এবং যদি মনে থাকেন, ভারতকে চাপ দিয়ে আর একটু ললিপপ দেখিয়ে তিনি ভারতের সাথে এই ধরনের উল্টোপাল্টা কথা বলবেন, ভারতের স্বাভিমানে আঘাত দেবেন, ভারত কিন্তু তা মানবে না। এটা ট্রাম্প সাহেবকে মনে রাখতে হবে। আর আমেরিকার বিরুদ্ধে যদি ভারত যায়, আমেরিকার বিরুদ্ধে যদি ভারত যায়, তাহলে ট্রাম্পের অবস্থা কি হবে সেটাও কিন্তু মনে রাখতে হবে। সুতরাং ভারতের যেমন আমেরিকাকে দরকার, আমেরিকার দরকারও কিন্তু ভারতকে তার থেকে বেশি। কারণ ভারতের জনসম্পদ 140 কোটির দেশ ভারত, এই জনসম্পদকে তিনি উপেক্ষা করতে পারবেন না, কোনো ব্যবসাদারই উপেক্ষা করতে পারবে না। সুতরাং এবার ভারতের উল্টো চাপ দেওয়ার পালা। গতকাল সোমবার আমেরিকার বিরুদ্ধে ওয়ার্ল্ড যে ট্রেড অর্গানাইজেশন WTO, সেখানে গেছে ভারত। সেখানে তার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, সেখানে গতকাল সেখানে আবেদন জমা করেছে। সুতরাং বলাই যায় যে ডোনাল্ড ট্রাম্প তিনি বড্ড নিজেকে তালেবর ভাবছেন, নিজেকে দুনিয়ার বাদশাহ ভাবছেন। এমনটা ভাব যেন তিনি যেভাবে চালাতে চাইবেন তেমনভাবে চলতে হবে ভারতকেও, পৃথিবীকে চলতে হবে। দেখুন, চীনের সঙ্গে তার বিবাদের কথা ছেড়ে দিন, আমেরিকার চিরকালের বন্ধু যে ইউরোপিয়ান ইউনিয়ন, সেই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো পর্যন্ত আমেরিকার সঙ্গে, ট্রাম্পের সঙ্গে তাদের সম্পর্ক তলানিতে এসে থেমেছে। এতদিন ভারতের সঙ্গে বিশেষ করে ভালো ব্যবহার করার আড়ালে ট্রাম্প কিন্তু পিছন থেকে ভারতের শত্রুতাই করে গেছেন। বহু ব্যাপারে ভেবেছেন মাই ফ্রেন্ড মোদি বললে মোদি একেবারে চমৎকৃত হয়ে ট্রাম্পের সব কাজ মেনে নেবেন। কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের ব্যাপারে মধ্যস্থতা নিয়ে ট্রাম্প যেভাবে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে নিজেকে বাড়াবার চেষ্টা করেছেন, ভারত কিন্তু পরিষ্কারভাবে তাকে অস্বীকার করেছে। সুতরাং ট্রাম্পের সাথে যদি কেউ মনে করে থাকে ট্রাম্পের জোরে তারা আজকে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে বাংলাদেশে, সেটাও কিন্তু ওই ট্রাম্পের জোরে। আমরা জানি, বুঝতে পারি কোত্থেকে হঠাৎ ইউনূসের এই জোর হলো। এবং আরো বড় কথা, ইউনূস এবার ভাবছে ওখান থেকে রাষ্ট্রপতিকে সরাবে, কারণ নতুন বলিয়ান হয়েছে, আমেরিকার বলিয়ান হয়েছে। কিন্তু শুনে রাখুন, ভারত কিন্তু এটা মানবে না, এবং ভারত যেটা করবার সেটা করবার জন্যে তৈরি আছে, প্রস্তুত আছে। আমেরিকা কদিনে মিয়ানমারে কি হবে, মিয়ানমারের সাথে সেটা তো পরবর্তী ব্যাপার। মিয়ানমারের যুদ্ধে কি হবে না হবে আমরা সেখানে যেতে চাইছে না, ভারত সেখানে নাকি গলাচ্ছে না। কিন্তু বাংলাদেশ মনে রাখলে ভালো হবে, যা খুশি করে ইউনূস পার পেয়ে যাবেন সেটা কিন্তু চলবে না। ভারত নজর রেখেছে এবং যে প্রতিষেধক যে ব্যবস্থা ভারত শিগগিরই নেবে, এটা মনে রাখবেন। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।